ছোট থেকে সব বাচ্চার একটাই কাজ হচ্ছে পড়াশোনা করা। পড়াশোনাটা প্রত্যেককেই করতে হবে, ধনী গরিব প্রত্যেকে পড়াশোনাটা একটু শিখতেই হবে। যে গরিব মানুষ সে তার মতো করে সেরকম স্কুলে ভর্তি করে, আর যে ধনী মানুষ সে তার মতো করে সেরকম স্কুলে ভর্তি করে। কিন্তু স্কুলে সবাইকে ভর্তি হতেই হয়, কারণ পড়াশোনাটা শিখতে হবে, মূর্খ হয়ে থাকা যাবে না। আর আজকের যুগে তো নিরক্ষর মূর্খ এটার কথা ভাবাই যায় না। যেটা অনেক আগে মানুষ ছিল নিরক্ষর, যারা নাম সই করতে পারতো না, তাদের কিন্তু প্রতি পদক্ষেপে হোঁচট খেতে হয়। একটা সই করতে গেলে তাদের একটা কলম ভাঙে, এমন অবস্থা হয়ে যায়। দেখা যায় অনেক সময় আগের অনেক মানুষ আছে যারা পরবর্তী সময়ে অনেক বয়স হয়ে সই করাটা তারা শিখেছিল, মানে সইটা করে অনেক কাজ তারা এগিয়ে নিয়ে যেতে পারত। সেই জন্য মানে বর্তমানে নয়, তারপর থেকে মানুষ সবাই যে যেরকম পারে তার সাধ্য মতো স্কুলে সন্তানদের ভর্তি করে দেয়। কিন্তু তারা তো স্কুলে ভর্তি হয়, পড়াশোনাটা তো করতে হয়। কাউকে বা বকে কোনো বাচ্চাকে পড়াতে হয়, আর কোনো বাচ্চা বা নিজে থেকেই মন দিয়ে পড়ে। আসলে ব্রেনটা বোধহয় ভগবানই দিয়ে দেয় মানুষকে, কে কীরকম ব্রেন নিয়ে আসে সেটা ভগবান বোধহয় তার ভেতরে দিয়ে তাকে পাঠিয়ে দেয়। কারণ অনেক বাচ্চা দেখা যায় খুব ছোট্ট থেকেই তার ভেতরে অনেক মেধা থাকে, সে এত শুধু রেজাল্ট করে প্রত্যেকটা ক্লাসে ভাবা যায় না, অথচ দেখা যায় তার ঘরে সত্যি খুব কষ্ট, তার খুব কষ্ট করে পড়াশোনা করতে হয়। আবার অনেক বাচ্চা আছে যে অনেক ধনীর ছেলে, সে হয়তো অনেক ভালোভাবে আছে, তার হয়তো অনেকগুলো মাস্টার দেওয়া আছে, কিন্তু তবুও সে একটু ভালো রেজাল্ট করতে পারছে না। সে বারবার তার বাবা মা তাকে মাস্টার পাল্টাচ্ছে, এটা করছে ওটা করছে সেটা করছে, কিন্তু কিছুতেই না, তার রেজাল্টটা ভালো করতে পারছে না। আসলে তার মনটা পড়াশোনার মধ্যে নেই। তার বাবা মা তাকে হয়তো ধরে বেঁধে পড়তে বসাচ্ছে, কিন্তু তার কোনো মতেই পড়াশোনায় মন দিতে পারছে না। আসল পড়াটাতে মন দেওয়ার একটা ব্যাপার থাকে, আর ভগবান যদি মেধাটা দিয়ে পাঠিয়ে দেয়, অটোমেটিক সেই ছেলেটা বা সেই বাচ্চাটা সে মনোযোগ দিয়েই পড়বে, কারণ তার ভেতরে যেটুকু আছে সে যদি একটু পড়ে তার একটুতেই সে কাজটা হয়ে যায়, আর সেটাতেই সে কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারে। তবে এই মেধাটা তো সবার মধ্যে থাকে না। অনেকে আবার দেখা যায় যে সারাদিন পড়াশোনা করছে, কিন্তু সে কিছুই মনে রাখতে পারছে না। এখানে তার কিছু করার নেই, কারণ সে পারছে না। এবার তাকে হয়তো কেউ বাড়িতে বুঝিয়ে দিচ্ছে, এই করছে ওই করছে সেই করছে, কিন্তু তবুও সে মনে রাখতে পারছে না। এমনটা হয়, কিন্তু সে মনে রাখতে চেষ্টা করছে, সে লিখছে, এই করছে ওই করছে, কিন্তু তবুও তার হচ্ছে না। এটা হচ্ছে সবার দ্বারা সব হয় না, এটা ভেবে নিতে হবে, ধরে নিতে হবে। শুধু পড়াশোনা নয়, আমি বলছি সব দিকেই সবার দ্বারা কিন্তু সব কিছু হয় না, এটা আমাদের মানতে হবে। তাই কোনো বাচ্চা, যে বাচ্চা সারাদিন পড়ছে, ভাবছে বা যে পড়ছে না, দুষ্টুমি করছে, পড়তে চাইছে না, তাকে জোর করে পড়ানো হচ্ছে, খুব বকে জোকে থাপ্পড় মেরে চড় মেরে, কিন্তু তাকে পড়াশোনা করানো যাবে না। পড়াশোনাটা এমনই জিনিস, বকার পরে তার মনটা তো নষ্ট হয়ে যাচ্ছে, মারার পরে তার মনটা নষ্ট হয়ে যাচ্ছে, তখন সে কী করে পড়াশোনাটা মাথায় রাখবে? তা পড়াশোনাটা মাথায় রাখার জন্য তার মাথাটাকে শান্ত রাখতে হবে, তাকে বোঝাতে হবে, বুঝিয়ে তাকে পড়াশোনার দিকে মনটাকে আনতে হবে, চেষ্টা করতে হবে যাতে সে ভালো রেজাল্টটা করতে পারে। আর ভালো রেজাল্ট না হোক, মোটামুটি একটা রেজাল্ট করে যেন সে এগোতে পারে। আর আমাদের যারা আমরা তার বাড়ির লোক আছি, তাদেরকে আমাদের এটাই মাথায় রাখতে হবে যে বাচ্চাটাকে একটু তৈরি করতে হবে। সেটা বকে ঝোঁকে মেরে পিটিয়ে কিছু হবে না, তাকে শুধু বোঝাতে হবে, ভালোবাসতে হবে, ভালোবেসে মিষ্টি করে কথা বলতে হবে তার সঙ্গে সবসময়। তার কেন ভালো লাগছে না, কী ভালো লাগছে না, কী করলে তার ভালো লাগবে, এগুলো তাকে প্রশ্ন করে তার থেকে জানতে হবে। তারপরে কিন্তু তাহলে কিন্তু অনেকটা আমার মনে হয় সে তার ইচ্ছা হবে তার একটু পড়াশোনায় মনোযোগ দিতে। তো এইভাবে যদি সব বাচ্চাদেরকে আমরা একটু খেয়াল করি বা দেখি তাদের কোনটা অসুবিধে, এটা যদি বুঝি বা সেই বাচ্চাটাও যদি বোঝাতে পারে, তাহলে কিন্তু তার অনেকটাই উন্নতি হবে পড়াশোনার দিক দিয়ে। তা এইভাবে কিন্তু আমার মনে হয় অনেক বাচ্চাই আছে যাদের পড়তে ভালো লাগে না, বাড়িতে গার্জিয়ানদের এত সুন্দর তাকে পরিচালনা করে, সেই কারণে তার পড়াশোনাটা একটু হলেও কিন্তু ভালো হয়।